আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো গতকালকে আমরা ভিডিও দিতে পারিনি, আমরা অনেকটাই ব্যস্ত থাকার কারণে। তো আমরা প্রতিদিন আমাদের হাঁসগুলোকে খাবার খাওয়াই হচ্ছে। মনিকা, এগুলো কি খাবার দিছ? ইয়নের ডাক লেয়ার ফিড, মানে তোমার ইয়ন কোম্পানির ডাক লেয়ার ফিড না? তো এই কোম্পানির ফিডটা আমরা খাওয়াই, যার কারণ হচ্ছে যেমনটা লেয়ার মুগরিকে, মনিকা লেয়ার মুগরিকে লেয়ার খাদ্য দেয়, তো ঠিক এই হাঁসটাও লেয়ার মুগরির তুলনায় কোনো অংশে কম না, তাই না মনিকা? আমরা আমাদের এই হাঁসগুলোকে প্রতিনিয়ত লেয়ার মানে ইয়ন কোম্পানির লেয়ার ফিড খাওয়াই। তো এই ফিডটা হচ্ছে যে আমাদের প্রতি কেজি পরে হলে যে কয় টাকা কেজি পড়ে, বাড়িতে আনা পর্যন্ত প্রায় 58 টাকা কেজি পড়ে, তাই না মনিকা? তো 58 টাকা কেজি এই খাদ্যটা আমরা খাওয়াই, যার কারণ আজ আমাদের এই হাঁসগুলো দীর্ঘ 6 মাস যাবতে একটানা ডিম পারতেছে। 6 মাস যাবত ডিম পারতেছে না? তো আপনারা যারা হাঁস লালন পালন করেন তারা অবশ্যই আপনাদের হাঁসগুলোকে ডিম পাড়ার উপযুক্ত খাবার খাওয়াবেন। আপনার হাঁস যখন ধান খাওয়াবেন, গম খাওয়াবেন, ভাত খাওয়াবেন, গুঁড়া খাওয়াবেন, তখন কিন্তু আপনার হাঁস তুলনামূলকভাবে ডিম পারবি না। ডিম পারবি হয়তো বা দেখা যাচ্ছে যে 1 মাস কিংবা 2 মাস, তাই না? কয়দিন পারবি ভাত গুঁড়ো খেলে? আচ্ছা। আর আমরা যে ইয়ন কোম্পানির ফিড খাওয়াই, এটা আমরা মূলত এটা বাণিজ্যিক হিসেবে আমরা আবদ্ধভাবে হাঁস লালন পালন করতেছি, যার কারণ যদি ওই 10-15 দিন ডিম পাড়ার পর আর ডিম না পারে তাহলে তো আমরা লাভ করতে পারবো না। লাভ করতে পারবো, লস হয়ে যাবে। এই কারণে আমরা মূলত আমাদের এই হাঁসগুলোকে যে খাবার খালে হাঁস সারা বছর ডিম পারবি, ঠিক একই রকমভাবে আমরা সেই খাদ্যই আমাদের হাঁসগুলোকে দিয়ে যাচ্ছি। তো আমাদের হাঁসগুলোর সাইজ অনেকটাই সুন্দর। মনিকা, ওই যে জিল্লা হাঁস তোমার ফৌরা ঝাড়ছে না, সেই হাঁসগুলো সেই রকম চিকচিকা হয়ে গেছে। ওই যে মেলার ফৌরা হয়েছে, মেলাগুলো হাঁস তোমার ফৌরা ঝাড়তেছে যে ওগুলো নতুন করে জ্বালাচ্ছে। আর আমরা মূলত কালকে ভিডিও করতে পারিনি, ভিডিও ছাড়তে পারিনি ওই রকমভাবে, যার কারণ আমরা মানে হাঁস খামারটা নিয়ে অনেকটাই ব্যস্ত, তাই না মনিকা? তো হয়তো আপনারা বলতে পারেন যে ভাই আপনি হাঁস খামার নিয়ে কি ব্যস্ত করুন তা। তো আসো দেখি, তুমি দেখাও। আমরা আমাদের এই হাঁসগুলোর জন্য মানে যে জায়গাটা আছে ওই মূলে যাও, যে জায়গাটা আছে সেই জায়গাটা মূলত মানে এই জায়গাটার ভিতর থাকিছিল আমাদের হাঁস। তো এটি অল্প না চড়ার ছিল, সেই চড়ারটা আমরা এই জায়গাটার ভিতর হাউস করবো হাঁসের। এই জায়গাটা মানে পুরোটাই পানির হাউস করবো, হাঁস যেন সারাদিন এটি থাকে, এটি গোসল করে এবং এটি খাওয়া দাওয়া করে, তাই না মনিকা? আর ওই চড়ারটা ছিল এই জায়গা, তো আমরা ওই চড়ারটা মানে আরো 5 দিকে দিছি, মানে এটা হচ্ছে আমাদের নদী। মনিকা দেখি ওর চড়ো, ভাঙবি না, কিচ্ছু হবি না। আমাদের হাঁস এই নদীতে মানে প্রতিদিন একবার করে গোসল করায়। তো নদীটার ভিতরে পানিটা শুকে গেছে, আপনারা দেখতেই পারতেছেন। তো ওই রকমভাবে হয়তো বা আমাদের হাঁসগুলোকে আর নদীতে নামা সম্ভব হবে না। তো ওই জায়গাটার ভিতর আমি আমার হাঁসগুলো প্রতিদিন গোসল করাই। তো ওই জায়গাটার ভিতর কোনো পানি নাই, হয়তো বা আর 4-5 দিন পরে নদীতে একবারে পানি নাই হয়ে যাবি। ওই জায়গাটার ভিতরে একটু পানি আছে, তো ওইটার ভিতরে আমাদের বাড়ির সবাই গোসল করে, তো ওই রকমভাবে হাঁস নামানো যাবে না। তো যার কারণ মানে আমাদের এখানে অনেকটা দও ছিল, তো হাঁসে যে নদীর স্রোত আসে বালুতে পুড়ে গেছে, তো এরকমভাবে আর করা হয় না। যার কারণ এই জায়গাটার ভিতরে আমরা একটা হাউস বানাতে চাচ্ছি, তাই না মনিকা? এই জায়গাটার ভিতরে আমরা একটা হাউস বানাবো এবং এই জায়গাটার ভিতরে হাঁস যেন সারাদিন এই জায়গাটার ভিতরে থাকে। তা মানে সারাদিন এই জায়গাটার ভিতরে থাকবি। তো আমরা যার কারণে কালকে অনেকটা ব্যস্ত ছিলাম, যার কারণে কালকে ভিডিও করতে পারিনি। তো এই জায়গাটার ভিতরে যে বস্তা দিয়ে আমরা মানে জায়গা বাইরে দিচ্ছি। তো হয়তো বা এটা রেডি করতে হয়তো বা আমাদের আরো 2-1 দিন সময় লাগবে, তাই না মনিকা? আজকের দিনও সময় লাগবে, কালকের দিনও সময় লাগবে। যার কারণে এটা কমপ্লিট হলে আমি আপনাদেরকে দেখাবো যে মানে আপনারা যখন হাঁস আবদ্ধভাবে লালন পালন করবেন সেই ক্ষেত্রে জায়গাটা একটু বেশি প্রয়োজন, তাই না মনিকা? অল্প জায়গা হলে ওই রকমভাবে মানে হাঁসের পায়খানা করে সারাদিন থাকবি, মানে ওই জায়গাটা মানে পরিষ্কার করা লাগে, খাটনিটা বেশি। আর একটু জায়গাটা বড় হলে ওই রকমভাবে অতটা খাটনি হবি না, তাই না মনিকা? তো এই জায়গাটা কমপ্লিট করি, এই জায়গাটা অনেকটা বড়, যখন কমপ্লিট হবি তখন বুঝতে পারবেন।
জায়গার মধ্যে 800 হাঁস পালা হচ্ছে। এই জায়গাটার ভিতরে আমরা যখন 800 হাঁস ছিল এই জায়গাটার ভিতর ছিল, এখন বর্তমান 280টা হাঁস আটতিছে না, সেই জায়গাটার ভিতর 800টা হাঁস ছিল। তো হাঁস খামারের এই ভুলগুলো আপনারা করবেন না। তো আমরা যার কারণ অনেকটাই জায়গা মানে বাইরে দিচ্ছি। তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন আমাদের এই হাঁস খামারটাকে একদিন বড় হাঁস খামার হিসেবে গড়ে তুলতে পারি, তাই না মনিকা? তো আজকে কতগুলো হাঁস ডিম পারছে চলো তো দেখি। তো আমার এই হাঁসগুলো দীর্ঘ 6 মাস যাবৎ একটা ডিম পারতেছে। তো আপনারা যারা হাঁস খামার করতে চাচ্ছেন অবশ্যই এ গ্রেড অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা দিয়ে খামার শুরু করবেন। আপনারা চাইলে আমাদের সাথে বাচ্চার জন্য যোগাযোগ করতে পারেন, তাই না মনিকা? আমাদের এই ডিম থেকেই কিন্তু বাচ্চা বের হচ্ছে, মানে আমাদের এই ডিমগুলো আমরা হ্যাচারি দিচ্ছি, সেই হ্যাচারি থেকে বাচ্চা উৎপাদন হচ্ছে। তো যদি আপনাদের কারো বাচ্চা লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমরা আপনাদেরকে অরিজিনাল এ গ্রেড খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা দেওয়ার চেষ্টা করবো, তাই না মনিকা? যার কারণ বীজ যদি ভালো হয় ফসলও সেটাতে ভালো হবে, আর যদি বীজ যদি ভালো না হয় ফসল আপনি ভালো করতে পারবেন না। যার কারণ অরিজিনাল এ গ্রেড হাঁসের বাচ্চা খাকি ক্যাম্বেল হাঁস ছাড়া আপনি এই হাঁস লাভবান হতে পারবেন না। তার কারণ হচ্ছে যে কি মনিকা, আপনারা যদি কেউ মাংসের জন্য হাঁস উৎপাদন করতে চান, যে 1000 কিংবা 2000 হাঁসের বাচ্চা দিয়ে খামার করে মাংস উৎপাদন করবো, তো সেই ক্ষেত্রে মাংস উৎপাদন তারাই করতে পারবি যারা চলনবিল এলাকার আশেপাশে ছাড়া যদি কেউ এই হাঁসের মাংস উৎপাদন করে বিক্রি করতে চায়, ওই রকমভাবে অতটা বিল কোথায় আছে আর অতটা মানে খোলা মাঠে খাবার কোথায় আছে মনিকা? যে সেই ক্ষেত্রে আপনারা মানে গ্রামে আমাদের মধ্যে যেমন বগুড়া জেলায় আমরা গাবতলী থানাতে থাকি, তো এইরকমভাবে বড় বিল ছাড়া আপনারা বেশি হাঁস লালন পালন করবেন না। যার কারণ অনেক 1000-2000 হাঁস দিয়ে তারাই খামার করে যারা চলন বিলের আশেপাশে। তো একটা কথা আপনারা মাথায় রাখবেন, আমার গেলবার 800 হাঁসের খামার করছিলাম, সেইবার মানে যে পাতার যাই 3 দিন 4 দিন চড়ালে ওই পাতার শেষ হয়ে যায়। তো আপনারা প্রথম অল্প হাঁস দিয়ে শুরু করবেন। আজকে কতগুলো ডিম পারছেন? 4 কেসে 120টা। আর ওটি আছে কটা? ওটি 20টা, তাহলে 140টা। আর এটি আছে 42টা, তাহলে 182টা। তো আমাদের এই হাঁসগুলো দীর্ঘ 6 মাস যাবৎ একটানা ডিম পাড়ে আসতেছে। তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য। অনেক মানুষের করলে বিশ্বাস করে না। হ্যাঁ তো অবিশ্বাস হলো এটাই সত্যি, আমাদের হাঁস আর দীর্ঘ আজকে হচ্ছে যে আপনার জানুয়ারি মাসের কয় তারিখ? আজকে 4 তারিখ বেন না? তাহলে সেই ক্ষেত্রে তোমার মাঘ মাসের দেখা যাচ্ছে যে প্রায় 20 তারিখ, মাঘ মাসের 20 তারিখ না? আমাদের এই হাঁসগুলো ডিম পাড়া শুরু করছে ভাদ্র মাসের 4-5 দিনের থেকে ডিম পাড়া। তো সেই ক্ষেত্রে দেখেন ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, 6 মাসের কাছাকাছি। হ্যাঁ 6 মাস এখনো শেষ হয়নি, 5.5 মাস, 6 মাস চলতেছে আর কি। তো এই একটা হাঁস একটা না আপনার 18 থেকে 24 মাস ডিম দিবি সারা বছর, যদি আপনি আপনার হাঁসগুলোকে খাদ্য ভালোভাবে খাওয়ান, তাই না মনিকা? তো আমরা মূলত তো আপনারা গ্রামে যারা বসবাস করেন, গ্রামে যারা আমাদের মতন যেমন মনিকার মতন আছে না অনেকে যে স্বামী থাকে ঢাকাত গার্মেন্টসে চাকরি করে, তারা যদি চায় 5টা-10টা হাঁস লালন পালন করে মানে বাড়িতে থাকে, তার সংসারের একটা তোমার আউট ইনকামের মানে সোর্স হয়ে যাবে। হ্যাঁ ধরো যার স্বামী ঢাকার চাকরি করে, তাই যদি 20টা হাঁস লালন পালন করে, সঠিকভাবে যদি লালন পালন করে, সে 20টা হাঁস থেকেও মাস গেলে দেখা যাচ্ছে যে তাই ধরো মাস গেলে 3-4 হাজার টাকা সেখান থেকে ইনকাম করতে পারবে। হ্যাঁ আর যারা অনেক ভাই আছে না যেমন ধরো স্টুডেন্ট এসএসসি পাস করছে, তারা হয়তো বা দেখা যাচ্ছে যে চাকরির পেছনে না ছুটে যদি বাড়িতে থাকা অবস্থায় 10টা 20টা বা 50টা হাঁস দিয়ে শুরু করে হাঁস খামার, যদি উদ্যোক্তা হতে চান, তাহলে আপনারা অবশ্যই হাঁস বাড়িতে 10টা-5টা হাঁস লালন পালন করবেন। আর সেই হাঁসটাকে সঠিকভাবে যদি লালন পালন করতে পারেন, আপনি ইনশাআল্লাহ একদিন সফলতা অর্জন করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে আজকের এই ভিডিওটির জন্য। আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন আমাদের এই খামারটাকে অনেক বড় খামার হিসেবে গড়ে তুলতে পারি এবং আপনাদেরকে হাঁস খামারের সঠিক তথ্য দিয়ে আপনাদের পাশে থাকতে পারি।